নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো। আমি ভালো বলতে আমি একটুখানি অসুস্থ ছিলাম, আর আমার থেকে দ্বিগুণ বেশি বললেও খুব কম হবে। আমার ছেলে অনেকটাই অসুস্থ ছিল। তো কি করা যাবে বলো? মানুষের জীবন ঠিক এইভাবেই চলতে থাকে, এই ভালো এই খারাপ। তো ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করি, যত খারাপ সময় আসুক না কেন, যেন ভগবান যেন কাজ ছাড়া না হয়, ভগবান যেন সাথ ছাড়া না হয়, এটাই। তো অনেক দিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগ করার মতন শক্তি, ক্ষমতা আর মন মানসিকতা তেমনটা ছিলই না। কারণ নিজে অসুস্থ হলেও যতটুকুনি কষ্ট না হয়, ছেলের কথা ভেবে আর কি বলবো, বলার মতো ভাষাই নেই। তো আজকে হলো রথযাত্রা, তাই শুভ রথযাত্রা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জগন্নাথ দেব যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। তো এখন স্নান হয়ে গেল। তো স্নান করে সিঁদুরটা পরেই কিন্তু আমি বসে পড়লাম। দেখো, একটা বড় মাপের মানে বড় সাইজের একটা টাওয়েল একটা নিয়ে, এটা দিয়ে কি করব তোমরা একটুখানি পরেই বুঝতে পারবে। ছাড়ো, বলেই দিই। এটা দিয়ে হলো অম্বুবাসী যাওয়ার পর ঠাকুর ঘরে যেগুলো কাপড় থাকে সেগুলো আমি ফেলে দিই, সেগুলো রাখি না। তো ওই কাপড়গুলো ফেলে দেওয়ার পর তো কাপড়ের দরকার, আর নতুন কাপড় ছাড়া তো ইউজ করা যায় না ঠাকুর ঘরে। তাই টাওয়ালটাকে আমি সুন্দর করে মাপে মাপে কেটে নিচ্ছি। ঠাকুর ঘরে যেটা সিংহাসন বলে, সিংহাসনে, আর পুরো আমার ঠাকুরের যেটা র্যাক আছে, মানে সব ঠাকুরগুলো যেখানে থাকে ওই র্যাকটাতে বিছিয়ে দিব সুন্দর করে, খুব সুন্দর করে ভাঁজ করে বিছিয়ে দিব। খুবই ভালো লাগে। আর ওই যে দেখো উপরে, দেখো পেছন দিয়ে উপর দিয়ে পেছন পেছন গোল গোল রাউন্ড করে খুলছে, ঘুরু ঘুরু করছে শুনু পাপা। এই যে দেখো বন্ধুরা, ফাইনালি এসেই পড়লাম ঠাকুর ঘরে। দেখো এই যে এগুলি বাসন, ঠাকুর ঘরে যেগুলি কৌটো ছিল এগুলি কমপ্লিট কালকে মা পরিষ্কার করে রেখেছে, মানে ধুয়ে সব। তো ফাইনালি বন্ধুরা, চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আর এই যে দেখো আমার ঠাকুর ঘর সাজানো কমপ্লিট হয়ে গেল। পুজো এখনও হয়নি, কিন্তু প্রত্যেকটা জিনিস ঠাকুর ঘরে যখন আমি কাজ করি তখন খুবই মানে অনেকটা সময় নিয়ে কাজ করি, যাতে কোনোটা ভুল না হয় আর কি। জ্ঞান অন্তে যেটা বলে আর কি, কোনটা ভুল না হয়। তো এটা হলো আমার এই যে লক্ষ্মী নারায়ণ, আর এখানে তো গোপোষণা আছেই আমাদের। আর এটা হলো আমার মা মহামায়া, আর এটা একটা ছোট্ট সরস্বতী ঠাকুরের ফটো। আর দেখো এই যে গোপাল ঠাকুরের বিগ্রহ আছে এখানে, আর সুন্দর একটা টিয়া পাখি। এটা আমি রথের মেলা থেকেই কিনেছিলাম। খুব সুন্দর, তাই না? আমারও কিন্তু খুব পছন্দ হয়েছিল, যার জন্য এনেছিলাম, ঠাকুর ঘর সাজাবো বলেই। দেখো মুখটা কি সুন্দর, অসাধারণ। আর ওই যে দেখো সাইডে দেখো গণপতি বাপ্পার ফটো বলবো না, বিগ্রহ। আর মা কামাখ্যার এখানে একটা ফটো। এটা আমার মা আমাকে এনে দিয়েছিল, কামাখ্যা মন্দিরে গিয়েছিল তখন, আমিও গিয়েছিলাম, কিন্তু এটা আমার মা এনে দিয়েছিল। আর এখানে রয়েছে আমার বজরংবলী, আর এখানে রয়েছে বাবা ভোলানাথের এটা ফটো। আর এই যে দেখো
জয় জগন্নাথ। শুভ রথযাত্রা বন্ধুরা। আজকে জগন্নাথ দেবের আজকে রথযাত্রা। জগন্নাথ দেব যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। প্রেম সে বলো জয় জগন্নাথ। তো বন্ধুরা চলে আসলাম রাত্রের খাবার নিয়ে। তো দুপুরে তো মা রান্না করে খাবার আমাকেও খাইয়ে আমার ছেলেকে বরকে খাইয়ে চলে গেছে মা, ঘরে চলে গেছে আজকে। তো তারপর আমি আর কিছু রান্না করিনি, কারণ মা যা রান্না করে রেখে গিয়েছিল ডাল, একটুখানি আলু ভাজা, সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। খুব খারাপ লাগছিল মা চলে যাওয়ার পর। আর এই যে এটা জানি না কোন কোন দেশ থেকে, কিন্তু অনেক দিদিভাইয়ের ব্লগগুলো দেখি, সে আপার আসামের ব্লগ দেখি, তারপর পশ্চিমবঙ্গের যেগুলো ব্লগ দেখি, সেখানেও দেখা যায় যে অম্বুবাসী ছাড়ার পর অনেকটা নাকি ধোয়া পাকলা করতে হয় আর কি। আমাদের এখানে শুদ্ধ যেটা আমরা গ্রাম বাংলায় ভাষা বলি ধোয়া পাকলাই বলে। তো এগুলো ধুই করতে হয় অনেকটা দিন ধরে। আর মা যদি না থাকতো আমার তো এগুলো কিছুই সম্ভব হতো না, কেননা মা আসলো বলেই এগুলো সবগুলো সম্ভব হলো। ঘরের দুটো রুমের, রান্নাঘরের, আর তারপর ঠাকুর ঘরের যেগুলো থাকে, ঠাকুর ঘরে তো কমপ্লিটটা মাই করে রেখেছিল, শুধু পুজো দিয়ে দিলাম আজকে আমি। আর মা যাওয়ার পর কি বলবো, মনটা না খুব খারাপ লাগছিল সত্যি। মায়ের সাথে কারো পৃথিবীতে তুলনাই হয় না। খুবই খারাপ লাগছিল, কিছু করার নেই, সংসার তো করতেই হবে। তো সন্ধেবেলা চাটা খাওয়ার পর একটুকে মনাকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, বসানোর পরে শুধু রাত্রে খাবার নিয়ে চলে আসলাম। আর রাত্রে খাবার পর এখানে এই যে দেখো বিছানা করতে চলে এসেছি। আজকে রাত্রে আমি খুবই একটা সিম্পল রান্না করেছিলাম, যেটা হলো মোরলা মাছ ছিল কিছুটা, ওই মোরলা মাছ দিয়ে একটুখানি মাখা মাখা ঝোল বলতে পারো, ঝোল আর কি, তেমনটা রান্না করেছিলাম। আর এইখানে রাত্রে আসলাম, দেখো খাওয়া দাওয়ার পর চলে আসলাম। এখন করবো চলো বিছানা। তো বিছানা করে নেওয়ার আগে একটা তোমাদেরকে কথা বলি। এই পৃথিবীতে অনেক লোক দেখবে তুমি, অনেকটাই লোক যা তোমাকে নিজের প্রয়োজনে তোমাকে কাজে লাগাবে, কিন্তু সত্যি কথা বলতে তোমার মনটা বোঝার জন্য কিন্তু কেউ থাকবে না। একমাত্র হাজবেন্ড আর মা, সবার আগে মা, কারণ মায়ের সাথে হাজবেন্ডেরও তুলনা হয় না সত্যি কথা বলতে। তো দেখো এতদিন ধরে এতদিন হয়ে গেল আমার ঘরে কিচ্ছু কাজই হচ্ছিল না। যাই হোক মা আসলো, মা আসার পর আমার সবটা ঠিক হয়ে গেল। আর কি আর বলবো, ছেলেকে নিয়ে তো এই কতদিন খুবই খুবই একটা টেনশনের মাঝখান দিয়ে চলছিলাম। একবার গোয়ালপাড়া থেকে নিয়ে আসি, একবার যাই, এমনটা অবস্থা। তো যাই হোক, এই দুনিয়াতে অনেক ধরনের তোমরা লোক পাবে, তো যেগুলো তোমার প্রয়োজনে তোমাকে ইউজ করবে, সরি কথাটা বলতেই ভুল হলো, নিজেদের প্রয়োজনে তোমাকে ইউজ করবে, কিন্তু তোমার প্রয়োজনে তুমি কাউকেই, স্বার্থবিহীন কাউকেই পাবে না, সত্যি কথা। আজকে জানি না এই কথাটা ঠিক কি ভুল, আজকে আমার সাংসারিক জীবন বেশি একটা দিন ধরে না, 7 ইয়ার্স, 7 বছর হলো আমার বিবাহিত জীবন। তো 7 বছরের সংসারের যেটা অভিজ্ঞতা, দেখো 12 বছরও হয়নি, তবে 7 বছরের সংসার অভিজ্ঞতা নিয়েই বলতে পারি। সত্যি করে স্বার্থ ছাড়া, সত্যি কথা বলতে একটা গান আছে না, যে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব পাশে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর এটা একদম সত্যি কথা।
স্বার্থ ছাড়া, একমাত্র মা ছাড়া কেউ ভালোবাসে না। কেননা সবাই তো তোমার হাসি মুখটাই দেখবে, কিন্তু তোমার ভিতরে কষ্টটা কেউ দেখবে না। আর সবথেকে বড় কথা হলো যেটা, এখানে দেখো, এখানে ভয়েস ওভার করেছিলাম কিছু, যে কাপড় শুকাতে দিয়েছিলাম। বৃষ্টি কি করব, বৃষ্টির জন্য উপায় নেই, যার জন্য কাপড়গুলো এইভাবে শুকোচ্ছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, কত ধরনের আমরা আশেপাশে কত ধরনের লোক দেখি। আমাদের জীবনটা সত্যি খুবই অদ্ভুত। কিন্তু তুমি বিপদের দিনে কাউকে কোনোদিনও পাশে পাবে না। আর যদিও পাও, সেটা পরের দিন বা পরের দিন বা কিছুটা দিন পরে হলেও তুমি বুঝতে পারবে সেটাও কেউ একটা স্বার্থ নিয়েই কাছে এসেছিল। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার ছেলে নাকি অসুখই হয়নি, আমার ছেলের কিছু হয়নি, আমি ঢং করছি। তো যাই হোক, মা হয়ে ঢং করলাম, কি করা যাবে বন্ধুরা। তো চলো, টাটা, বাই বাই।